হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ 2 বা 3টি ধাপ নিয়ে। ঠিক আছে, তো এই 2 বা 3টি তুমি 2টি ধাপ কমপ্লিট করে নাও, তাহলে অবশ্যই ভূগোলে তুমি 80+ বা 90+ পেয়ে যাবে। তাহলে এই 2 বা 3টি ধাপ কি তাহলে খুবই কঠিন হবে? সবাই কি তাহলে এটাকে টানতে পারবে? অবশ্যই পারবে। যে কিচ্ছু জানে না সে যদি এটাকে ফলো করে অবশ্যই তুমি নাম্বার পেয়ে যাবে, আমি যেগুলো থেকে বলবো। আর আমি এখানে কিছু কিছু কোশ্চেন উল্লেখ করে দেবো, ঠিক আছে? তোমরা কোশ্চেনগুলো দেখে নিও আর ওই কোশ্চেনগুলো অবশ্যই করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা এবার প্রথমে দেখে নিব, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা কি। প্রথমে আমরা দেখে নিব নদী। তাহলে নদীর অবশ্যই কাজ আছে। কি কি কাজ আছে? নদীর 3টা কাজ আছে। নদীর ক্ষয় কাজ, নদীর বহন কাজ, নদীর সঞ্চয় কাজ। ঠিক আছে, এবার নদীর ক্ষয়, বহন, সঞ্চয় 3টা কাজ হলো। এবার যদি আমরা নদীটাকেই বা ভালো করে যদি এটাকে আমরা বুঝে নিই জিনিসটা কিরকম, তাহলে আমরা এটাকে সহজেই করতে পারবো। তাহলে নদীর যদি ক্ষয় কাজ পারি তাহলে বহন কাজ অবশ্যই পারবো, ঠিক আছে? এবার যদি বহন কাজ পারি অবশ্যই সঞ্চয় কাজটা আমি লিখতে পারবো। তাহলে তোমাকে নদী থেকে বলে দিল নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ লেখো এবং তাদের যে ক্ষয় কাজের, বহন কাজের, সঞ্চয় কাজের যে চিত্রগুলি অঙ্কন করে বুঝিয়ে দাও। অবশ্যই তাহলে এটাকে পুরোপুরি একটা একটা 5 মার্কের থাকতে পারে, না হলে তোমাকে সিঙ্গেলই দিতে পারে। নদীর ক্ষয় কাজ লেখো, নদীর বহন কাজ লেখো, নদীর সঞ্চয় কাজ লেখো। তাহলে আমি যদি একটা টপিককে জেনে নিই তাহলে আমার 3টা কোশ্চেন হবে। এবার এই 3টা কোশ্চেন এরকম না হতে পারে, ধরে নিল নদীর ক্ষয় কাজ দিল তোমাকে, ওটা শুধুমাত্র 5 মার্কের। এবার বললো নদীর বহন কাজ 3 মার্কের, তাহলে আমি পেয়ে গেলাম কিনা। এবার বলছে নদীর মতো মৃত্তিকা, তাহলে মৃত্তিকারও কি সেম এরকম? মৃত্তিকার বা মাটির মাটির ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ রয়েছে, ঠিক আছে কিনা? মৃত্তিকার, ঠিক আছে, মাটির ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ রয়েছে। এবার বায়ুর, বায়ুর ক্ষেত্রে যদি দেখি বায়ুর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ রয়েছে, ঠিক আছে? এবার তোমাকে নদী, মৃত্তিকা আর বায়ু, আমরা তাহলে 3টা টপিক জানলাম আর 3টা টপিক থেকে আমরা 9টা কোশ্চেন পড়ে নিলাম, ঠিক আছে কিনা? তাহলে আমাকে 9টা কোশ্চেন পড়তে হলো না, এবার আমার সবটি কোশ্চেনই কমন থাকলো। এই 9টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে, তাহলে আমি সবটিকে কমন পেয়ে যাব। অবশ্যই তাদের আমরা চিত্রগুলো সামান্য দেখে নেবো। আর এরকম যা ধরো আমি নদীর ক্ষয়কাজ লিখছি, তো এরকম করে নিলাম আর এরকম করে একটু ভাঙানের মতো সৃষ্টি করে দিলাম। তাহলে মানে নর্মালি একটা পেন্সিল নিয়ে যদি আমরা একটা ছোট এরকম করে নদী এঁকে দিই আর এরকম করে যদি দিয়ে দিই, তাহলে আমাকে ফুল নাম্বার দিয়ে দিই। আমাকে এরকম আগে যে চিত্র অঙ্কন করে আর্টিস্টগুলো, চিত্রকার যারাকে বলে, ওদের মতো আমাকে আঁকতে হবে না, আমরা সিম্পলি এঁকে দেবো। যেহেতু আমাকে আবার টাইমটাও মেনটেন করতে হবে। তাহলে নদী, মৃত্তিকা, বায়ু এই 3টা জিনিস আমরা জানলাম, তাহলে আমরা 3টা থেকে 9টা কোশ্চেন করতে পারলাম। এবার আমরা কৃষিকাজ থেকে জানবো। তাহলে কৃষিকাজ, সব রকমের কৃষিকাজ। কৃষিকাজ মানে কি? শুধুমাত্র ধান চাষ করা না, কৃষিকাজ মানে হচ্ছে যে ধান, গম, জোয়ার এগুলোই, ঠিক আছে? এবার কৃষিকাজ হলো, কৃষিকাজের বিভিন্ন পদ্ধতি হচ্ছে পাহাড়ি অঞ্চলে, যেগুলো পাহাড়ি অঞ্চল ওখানে ধাপ চাষ পদ্ধতিতে চাষ করা হয়। তুমি দেখেছো রিলসে বা কোনো জায়গায় দেখেছো যে এরকম সিঁড়ির মতো করা আছে, আর তারা কি করছে, এখানে ধান লাগাচ্ছে, এখানে ধান লাগাচ্ছে, এখানে ধান লাগাচ্ছে, লাগাচ্ছে কিনা? তাহলে এটা কি ধাপ চাষ পদ্ধতি বলে। মানে এরকম টাইপের যে কোশ্চেন গুলো কৃষিকাজের ক্ষেত্রে। এবার সব থেকে ভূগোলের যে আনকমন কোশ্চেন গুলো আসে ওটা আছে শেষ থেকে, শিল্প কারখানা থেকে। চ্যাপ্টার ছোট কিন্তু ওখান থেকে অবশ্যই একটা দুটো কোশ্চেন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোশ্চেনটা পাই লৌহ ইস্পাত শিল্প কারখানা, ঠিক আছে? তোমাকে ওটাকে লিখতে হবে। এরকম করে আমাকে কোশ্চেন গুলো দেয়। তাহলে এরকম যদি আমরা কোশ্চেন গুলো যদি আমরা মানে কি বাছাই করে পড়ি, বাছাই করে না, আমরা আমরা কিন্তু তুমি একটা খেয়াল করে দেখবে যে আমরা কিন্তু বাছাই করে পড়লাম না, আমরা পড়লাম সবটি, ঠিক আছে, কিন্তু জানলাম মানে একটা জিনিস জেনে আমরা সবকিছু জেনে নিলাম। মানে একটা জানলাম 3টা জেনে নিলাম, একটা জানলাম 3টা জেনে নিলাম, অবশ্যই,
ঠিক কি না? তাহলে আমার কি তাহলে টাইমটাও কম লাগলো, তাহলে আমাকে অত বুঝতে অত ঝামেলা অত যেতে হবে না, আমার এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে যাবে এগুলো পড়লে পরে। তাহলে আমি অবশ্যই এখান থেকে নাম্বার পাবো কিনা? প্রত্যেকটা যদি দেখে এরকম যদি কোশ্চেন থাকে, ঠিক আছে, এবার তোমার যদি বিশেষ করে কোনো ভূগোলের কোনো চ্যাপ্টারে বা কোনো একটা কোশ্চেনে তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে দিবে এবং কি বুঝতে অসুবিধা হচ্ছে সংক্ষেপে লিখে দিবে, ঠিক আছে কিনা? আর এই চ্যানেলে নতুন এসে থাকলে তোমাদেরকে মানে প্রথমেই বলতে পারতাম, কিন্তু শেষের দিকে এসে বলছি, অবশ্যই যারা দেখছো ওরাই করবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নিও, আর ফেসবুকে দেখলে ফলোটা করে দিও। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা নতুন ক্লাসে।